যারা ভালো মানুষ, ঈশ্বর তাদের জন্য পুরস্কার রেখেছেন, অবশ্যই রেখেছেন। আমরা অনেক সময় বুঝি যে ভালো কাজ করি অথচ পুরস্কার পাই না কেন। কিন্তু যখন আমরা পুরস্কার পাই তখন আমরা ভুলে যাই কখনো ভালো কাজ করেছিলাম বলেই আজকে সেই পুরস্কারটা। বা যখন আমরা কোনো আঘাত পাই তখন আমরা ভুলে যাই যে কখনো আমরা কোনো খারাপ কাজ করেছিলাম যার ফল এটা। আবার এটাও হতে পারে যখন কোনো মানুষ অনেক খারাপ কাজ করেছে এবং নিজের অপরাধ সে বুঝতে পেরেছে এবং অনুশোচনা করেছে, তখনও কিন্তু ঈশ্বর তাদের জন্য পুরস্কার রাখেন। চলুন ছোট্ট একটা গল্প দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। একবার দুটো ভাই ছিল এক জায়গাতে। বড় ভাই ছোট ভাই। বড় ভাই ছোট ভাইকে বিশেষ একটা পছন্দ করতো না। যখন কাছে পেত, বাগে পেত, মারত। ছোট ভাইয়ের খাবার সে খেয়ে নিত, বা ছোট ভাইয়ের খেলার জিনিস সে নিয়ে খেলতো, নিজেরগুলো তো দিতই না। এবং ছোট ভাইয়ের যেসব ভালো কাপড় সেটাও সে পরে নিত। ওরা ছিল গ্রামেরই এমন এক পরিবারের মানুষ যারা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে সেটা শহরে বা শহরতলির বাজারে বিক্রি করে দিন গুজরান করত। একবার বড় ভাই জঙ্গলে গেল কাঠ কুড়োতে। সে কাঠ কুড়োতো এবং বিভিন্ন গাছ থেকে শাখা কেটে সেগুলোকে শুকিয়ে বাজারে বিক্রি করত। এমন করে একদিন কাটতে কাটতে একটা গাছের পাশে গেল। সে গাছটা ছিল ম্যাজিক ট্রি, জাদুকর গাছ। সে জানতো না, কিন্তু সেই জাদুকর গাছটি দেখছিল বড় ভাইটা বিভিন্ন গাছ কাটছিল। তা দেখে সেই ম্যাজিক ট্রি ভয় পেয়ে গেল, খারাপ লাগলো। সে ভাবলো সেই ছেলেটা তার শাখা কাটবে, কেটে টুকরো টুকরো করবে। তখন সে বড় ভাইকে বলল, এই ছেলে, এদিকে আসো, তোমাকে আমি আমার কিছু জাদুর ফল দেব। এই ফলগুলো নাও, তাহলে দেখবে তোমার দরিদ্রতা মিটে যাবে, ঘুচে যাবে, তখন আমাকে আর কাটতে হবে না। তখন বড় ভাই ভাবলো, ঠিক আছে, ভাবা যায়। তখন গাছটি তাকে দুটো ফল দিল, বলল, এই দুটো সোনার ফল আছে, তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করো, দেখবে তোমার কয়েক মাস চলে যাবে এই দুটো ফল বিক্রি করে। তুমি কয়েক মাস যে লাকড়ি বিক্রি করে, কাঠ বিক্রি করে যেটা তুমি আমদানি করতে, যেটা তুমি পেতে, সেটা তুমি এই দুটো ফলেই পেয়ে যাবে। দুটো ফল হাতে নিয়ে বড় ভাইটা ভাবলো, আমি যদি গাছকে শাসিয়ে আরও কিছু ফল নিয়ে নিতে পারি, তাহলে আমার 2-3 মাস নয়, কয়েক বছর চলে যাবে। তখন বড় ভাইটা নিজের হাতের কুঠারটা উঁচিয়ে ধরে গাছকে বলল, আমার আরও চাই, নইলে আমি তোমাকে কেটে ফেলব। গাছটা তখন ভয় পেল। ভাবলো যে আমি যদি সত্যি একে না দিই ফল, তাহলে সে বুঝে আমাকে কেটে ফেলবে। তখন সে গাছটা ভয়ে ত্রস্ত হয়ে এবং আত্মরক্ষার জন্য বড় ভাইকে নিজের শরীরের থেকে কিছু কাঁটা ছুঁড়ে দিল সেই গাছটি। বড় ভাই সেটা বুঝতে না পেরে কোথায় যাবে বা কোথায় পালাবে, ওখানে দাঁড়িয়ে রইল এবং সবগুলো কাঁটা এসে তার শরীরে বিঁধে গেল। সে যন্ত্রণায় কাতরাতে লাগলো এবং সেখানেই শুয়ে পড়ল। এদিকে ছোট ভাইটা, যে অপেক্ষাকৃত অনেক ভালো বড় ভাই থেকে, সে খুঁজছিল বড় ভাই কোথায় গেল। সে খুঁজতে খুঁজতে সে গাছের পাশে এলো, এসে দেখে ভাইয়ের শরীরে অনেকগুলো কাঁটা। সে এটা বুঝতে পারলো না এই কাঁটা কোত্থেকে এলো। এখানে তো তেমন কোনো কাঁটা বেছানো নেই নিচে, কিন্তু এতগুলো কাঁটা ওর শরীরে কী করে মিঁধল। তখন সে ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি ব্যথা পাচ্ছ? তখনও সেন্স ছিল, জ্ঞান ছিল। তো বড় ভাই বলল, হ্যাঁ, একটু একটু পাচ্ছি। তখন ছোট ভাই বলল, তুমি চিন্তা করো না, আমি একটা একটা করে কাঁটা তুলে নিচ্ছি, তুমি ভয় পেও না বা ব্যথা পাবে না। তখন সে একটা একটা করে কাঁটা ছোট ভাই বড় ভাইয়ের শরীর থেকে তুলে নিল। তখন বড় ভাই ছোট ভাইয়ের এই সেবা শুশ্রূষা দেখে নিজের ভুল বুঝতে পারলো। এতদিন ধরে ছোট ভাইকে যে সে অন্যায় আচরণ করতো ছোট ভাইয়ের সঙ্গে, সেটা সে নিজে বুঝতে পেরে তখন বলল, ভাই তুমি কত ভালো,
আমি এতদিন তোমাকে কত রকমের ধোঁকা দিয়েছি, কত ধরনের অন্যায় আচরণ করেছি, তারপরও তুমি দেখো কত ভালোবেসে আমাকে এত আদর যত্ন করছো। দেখো এই গাছটি আমাকে 2টো ফল দিয়েছে, সোনার ফল। এই 2টো ফল আমি তোমাকে দিলাম। এই দৃশ্যটা গাছ দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারলো বড় ভাইয়ের ভেতরকার যে মনুষ্যত্ব সেটা জেগে উঠেছে, নিজের অপরাধবোধ সে বুঝতে পেরেছে। তখন গাছটি 2 ভাইকে ডাকলো, বললো এদিকে আসো। 2টো ভাই গাছের কাছে গেল, বলছে আমি তোমাদের ভ্রাতৃত্ববোধ দেখে খুব আনন্দিত, তোমাদেরকে আমি আরও অনেকগুলো ফল দিচ্ছি, এগুলো নিয়ে যাও, তোমরা দুজন নিজেদের সংসার গোছাও, নিজেদের ভবিষ্যৎ বানাও। তখন গাছটি অনেকগুলো ফল দিলে 2টো ভাই সে ফলগুলো নিয়ে বাড়ি যায়। বন্ধুরা, আমাদের আজকের গল্পের এটাই নীতি হচ্ছে যে মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে, তখন সেই পরিবর্তনের অবশ্যই ফল আছে, অবশ্যই পুরস্কার আছে। ভালো কাজের অবশ্যই পুরস্কার ভগবান সবার জন্য রেখেছেন। বন্ধুরা, তাহলে সবাই সবার জীবনে ভালো করে চলুন, ভালো করে থাকুন। ধন্যবাদ।